আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার দূরের ও কাছের সারা পৃথিবীর ও আমার দেশবাসী এবং আমার দেশকে আমি অত্যন্ত সম্মান জানিয়ে আমার দেশের সকল জনগণকে, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সকল আল্লাহর সৃষ্টি মানব জাত, তাদের সকলকে সামনে রেখে দেশের সুকামনা সহকারে দেশের সকল মানুষের শুদ্ধভাবে ধর্ম ও স্রষ্টার গুণকীর্তন করে স্রষ্টাকে খুশি রেখে নিজের মহাকল্যাণ বাস্তবায়নের স্বার্থে আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি। তা হলো এই, আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন এবং আপনারা নিজেরা শুনবেন এবং অন্যকে শেয়ার করবেন। বিষয় হলো যে ধর্ম নিয়ে রাজনীতি কেন? রাজনীতি একটা আলাদা বিষয়, আর ধর্ম একটা অতি সুন্দর বিষয়। তার সাথে রাজনীতিকে সংমিশ্রণ করা মোটেই বাঞ্ছনীয় নয়। কিন্তু নেতারা, ভারতবর্ষের নেতাগণ ধর্মের সাথে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছেন, তার পিছনে কারণ কি? এই যে বিজেপি নেতা হাজি আরফাত শেখ, তিনি সোশ্যাল মিডিয়ায় চায়ের কাপে ঝড় তুলেছেন ভারতবর্ষের মাটিতে। অযোধ্যায় রামের ভূমিতে বিশাল মসজিদ তৈরি হচ্ছে। এটা আবারও ভারতবর্ষের হিন্দু মুসলমানদের মনের মিল, এক জায়গাতে শান্তি সহকারে বসবাস করা ও স্রষ্টার গুণকীর্তন শুদ্ধভাবে করে স্রষ্টাকে লাভ করার পরম দুশ্মনিতা করছে। তিনি বিরাট ক্ষতি করবেন, কারণ অযোধ্যায় রামের ভূমিতে মসজিদ হলে ওই মসজিদে নামাজ কোনো দিনই হবে না। আবারও যারা মাথা মোটা মানুষ আছে তাদের মধ্যে আবারও একটা অশান্তি আসবে। আমরা ভারতবর্ষের যত ওলামায়ে দ্বীন যারা আলেমগণ, তারা কিন্তু এই বাবরি মসজিদ নিয়ে খুব একটা মাথামাতি করেন না। এই বাবরি মসজিদ 500 বছরের মসজিদ, এই মসজিদ, এসবগুলা কারা করছে? দেশের যারা নেতা, যারা অতি সহজে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের ভান করে নেতারা ধর্মের বুলি উড়াচ্ছেন এবং নেতাদের রাজনীতি করার মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি ও শিক্ষা না থাকার কারণে সব শেষ বেশ ধর্ম নিয়ে ছিনিমিনি করছেন। এই বাবরি মসজিদকে নিয়ে যারা নেতা, তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঢুকে মানুষের মাথা গলাকে নষ্ট করে দিয়ে ভারতবর্ষের হিন্দু মুসলমানদের যে ধর্ম, তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এগুলা কিন্তু কোনো আলেমরা মাতামাতি করেন না। আপনারা দেখেন কোন মৌলভী সাহেব বলছে কি এগুলা, দেখবেন ওই লোক বলছে, হয়তো গায়ে একটু লম্বা জামা দিয়েছে, মাথাতে টুপি, দাড়ি তো সে আপনার দাড়ি বললেই চলে না, দাড়ি বলাও যায় না, একটু ছোটোখাটো করে দাড়ি রেখে একটা লম্বা পাঞ্জাবি পরে মুসলমানদের দরদ ভাঁজ করে কাছে ভিড়ে বাপরি বাপরি করে চিৎকার করে দেশে অশান্তি সৃষ্টি করছে। কিন্তু ওলামায়ে দ্বীন যারা আসলে প্রকৃত ধার্মিক, তারা কিন্তু এই নিয়ে মাথামাতি করেন না। আমরা জানি আমাদের কাছে একটা আইন আছে, যে জায়গাটা বিতর্ক জায়গা সেখানে মসজিদ হবে না।
যেটা বিতর্ক জায়গা, সেখানে মসজিদ হবে না, আর ওই মসজিদে নামাজও হবে না। অতএব ওই বিষয়টা নিয়ে খুব একটা মাতামাতি করা ঠিক না। এই বিতর্ক জায়গাতে রাম মন্দির হয়েছে, হিন্দু ভাইরা তাদের ধর্ম করবে, তাদের ধর্ম হবে না হবে সেটা হিন্দু ভাইদের মধ্যে বড় বড় সাধু ব্যক্তি আছেন, সন্ন্যাসী ব্যক্তি আছেন, তারা ভেবে দেখুকা। কিন্তু আমাদের ভাবাটা আপনারা বোঝার চেষ্টা করবেন, যেখানে বিতর্ক চলছে সে জায়গাতে আমাদের নামাজ হবে না, ও মসজিদও হবে না। অতএব ওই কথাটা ভুলে যাওয়ার দরকার। এই কথাটা বারবার তুলে আনাটা রাইট হচ্ছে না। নেতারা কেন এই কথাটা বারবার তুলে নিয়ে আসছেন? তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। নামাজ তো পড়েই না। আমরা দেখি অনেক নেতা নামাজই পড়েন না, মসজিদ চিনেই না, অথচ তার মুখে মসজিদের বলি কেন? বেলা 8টা-9টাতে ঘুম থেকে উঠে চোখে 5 কেজি পিষ্টি, মসজিদ জানেই না, শুদ্ধ মতো বিসমিল্লাও পড়তে পারে না, সূরা ফাতিহা তো জানাই নাই। এরা কিন্তু চায়ের কাপে ঝড় তুলছে। সুতরাং আমার ভাই ও বন্ধু, ভারতবাসী, অখণ্ড ভারত, এ ভারত বিশাল ভারত, এশিয়া মহাদেশ নয়, পৃথিবীর মধ্যে সবথেকে গণতান্ত্রিক দেশ ভারত। আমরা মহাসুখে আছি। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ একই জায়গাতে আমরা বসবাস করি মহাসুখে। আমরা আর অশান্তি চাই না। মসজিদ ভারতবর্ষে অনেক আছে। মসজিদ তৈরি করবে আলেমরা, যারা মসজিদ সম্পর্কে যথেষ্ট অকিবহল, তারা মসজিদ বানাবে। নেতারা মসজিদ করে চিল্লাচ্ছে কেন? এই নেতাদের মসজিদ বানানোর পিছনে তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি আর দেশে অশান্তি সৃষ্টি করা। নেতাদের কাজ কি হবে? নেতারা যথেষ্ট শিক্ষায় শিক্ষিত হবে, তাদের ব্যারিস্টারি ডিগ্রি থাকবে, আর তারা দেশের উন্নয়ন করবে। দেশের ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে তারা চিন্তা ফিকির করবে। প্রতিবেশী দেশ আমেরিকা ও ইরান, রাশিয়া, চীন অনবরত এগিয়ে যাচ্ছে সামনে। দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সেই চিন্তা করবে নেতারা। নেতারা দেশের স্কুল কলেজের উন্নয়ন ঘটাবে। নেতারা দেশের রাস্তা পথ ও রাস্তাপথের ব্রিজ এগুলানের উন্নয়ন ঘটাবে। নেতারা দেশকে শক্তিশালী তৈরি করবে। নেতারা দেশের সৈনিক তৈরি করবে। দেশের শক্তির দরকার। প্রতিবেশী বিভিন্ন দেশ ভারতকে শাসানি দেখাচ্ছে না, ভারত কারো শাসানি দেখতে চায় না, ভারতের শক্তি আছে। তাই নেতাদের কাজ হবে দেশের ছেলেদেরকে সৈনিক করা। যে সমস্ত ছেলেমেয়েরা যথেষ্ট শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা বেকার হয়ে যাচ্ছে, এই সমস্ত বেকার ছেলে মেয়েদের বেকার সমস্যার সমাধান করা নেতাদের কাজ হবে। নেতারা যা বুঝেন না, যা জানেন না, যা করেন না, সেখানে কেন যাচ্ছেন? দেশকে শক্তিশালী করুন। দেশের ছেলে মেয়েদের শিক্ষা বিদ্যা বুদ্ধি নিয়ে চিন্তা ভাবনা করুন। নিজেদের শিক্ষা যোগ্যতাকে সঠিক করার চেষ্টা করুন। এই ভারতবর্ষের জন্য, দেশের জন্য আলেমগণ শহীদ হয়েছে। মৌলানা শওকত আলী সাহেব সহ বহুত আলেম, তাদেরকে গলাতে দড়ি বেঁধে গাছে টাঙিয়ে ব্রিটিশ ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছে। হাজার হাজার আলেম দেশের জন্য জীবন দিয়েছে। আর আপনারা নেতারা দেশের উন্নয়নের জন্য চিন্তা ফিকির আপনাদের মধ্যে মোটেই নেই, বরং দেশের সম্পদ আত্মসাৎ করে কেলেঙ্কারিতে ঝুলছেন। দেশের কোন নেতার কেলেঙ্কারি নেই? আমরা কি বোকা গাধা? আমাদের কি চোখ নাই, কান নেই? আমরা কি শুনতে পাই না? আমরা কি পেপারের কাগজগুলা পড়ি না? আমাদের সামনে কি নিউজ আসে না? সুতরাং আপনারা নেতা মানুষ, আপনারা কেন মসজিদ বানাতে যাচ্ছেন? আমাদের আপনাদের তৈরি মসজিদের দরকার নেই। মসজিদ তৈরি করবে আলেমরা, মসজিদ তৈরি করবে ধার্মিকরা। সুতরাং আমার দেশের যারা নেতা ভাই তাদেরকে বলবো, আপনাদের কাজ আপনারা করুন আর আপনাদেরকে ঠিক করুন। নেতা, অনেক নেতা এখনো জেলে আছে, সবাই দেশের টাকা পয়সা আত্মসাৎ করে। যে দেশকে রক্ষা করার জন্য আলেমরা শহীদ হয়েছে, আলেমরা জীবন দিয়েছে, হিন্দু মুসলমান রক্ত দিয়েছে, সেই দেশকে আপনারা সর্বনাশ করছেন। আর এই মাথা মোটা কিছু মুসলমান তাদেরকে
বুঝিয়ে বাঝিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছেন, মসজিদ মসজিদ করে চায়ের কাপে ঝড় তোলে। এগুলা করার চেষ্টা করবেন না। ধর্ম সম্পর্কে বুঝুন। আমি একটু আপনাদের সামনে ধর্ম নিয়ে আলোচনা করি। ধর্ম কাকে বলে? ধর্ম একটা পুত ও পবিত্র বিষয়। ধর্ম একটা পুত ও পবিত্র বিষয়। ধর্ম হলো স্রষ্টাকে খুশি করা, সঠিক পথে চলা, নিজেকে সঠিক রাখা, হালাল রুজি গ্রহণ করা, হালাল রুজি উপার্জন করা। ধর্ম হচ্ছে পুত পবিত্র জিনিস। ফুল যেমন একটা পুত পবিত্র, ধর্ম একটা পুত পবিত্র। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আর আপনার মধ্যে হিন্দু ভাইদের পরে হিংসা থাকবে, ও নামাজের কোনো দাম নেই, ও ধর্মের আপনার কোনো দাম নেই। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার মনের মধ্যে হিংসা, আপনার প্রতিবেশীর পরে হিংসা। আপনারা কি জানেন কোরআন কারীম বলেছে দারি দিল করবা? আল্লাহ কোরআনে বলেছে তোমার প্রতিবেশীকে ইহসান করো। ওই আয়াতে শানে নজরুলে এসেছে যদি তোমার মুসলমান ভাই গরিব হয় তাকে 2 টাকা দান করো, অমুসলমান যদি গরিব হয় তাকে 1 টাকা দান করো। কোরআন ও কারিমের মধ্যে এসেছে। হয়তো অনেক হিন্দু ভাই আপনারা কোরআন জানেন না, হয়তো আপনাদের ধারণা হতে পারে যে কোরআনের মধ্যে হয়তো এই বিদ্বেষ আছে। না, কোরআন হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সারা পৃথিবীর মানব জাতির জন্য একটা মুক্তির পথ, একটা আলো, একটা শান্তির পথ। কোরআন বলল লা ইকরাহা ফিদ্দিন। হে মুসলমান, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব কিছু করো, কিন্তু ধর্ম নিয়ে কোনো জাতির প্রতি অত্যাচার করো না, কোনো জাতিকে ব্যথা বেদনা দিও না। আল কোরআন সূরা বাকারা। না, কোনো নেতাদের ধর্মের পাশে যাওয়া মোটেই রাইট হচ্ছে না। কোরআনকে ভালো করে দেখুন। কোরআন ও কারীম বলেছে কখনো কোনো মানুষ কারোর পিছনে গীবত করো না, নিন্দা করো না, তার জন্য জাহান্নাম। কোনো মুসলমান সন্ত্রাসীর কাজ করবে আর সে মুসলমান থাকবে, কখনো না। ধর্ম এটা তাকে বলেনি, ধর্ম তাকে সমর্থনও করে না। যদি কেউ এইরকম অমানসিকতা কাজ করে থাকে সে মুসলমানই না। সুতরাং আমার ভাই ও বন্ধু, মসজিদ মন্দির এগুলা পুত পবিত্র জায়গা। মসজিদে গেলে, মন্দিরে গেলে মন আত্মা সুন্দর হয়। ভগবানের শরণ নিলে মন আত্মা পুত পবিত্র হয়, শান্তি আসে। ধর্ম একটা আলাদা জিনিস, ধর্ম একটা শান্তির জিনিস, ধর্ম একটা ভ্রাতৃত্বের বিষয়, ধর্ম একটা সততার বিষয়, ধর্ম একটা সৎ রাস্তা, ধর্ম একটা সততার রাস্তা, ধর্ম একটা মানবতার রাস্তা, ধর্ম একটা ভ্রাতৃত্বের রাস্তা, ধর্ম মানুষকে ভালোবাসার রাস্তা। ধর্ম সম্পর্কে জানতে হবে, ধর্ম সম্পর্কে বুঝতে হবে। তাই আমার দূরের ও কাছের সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ ভাই ও বন্ধু, যদি আপনি সত্যিকার একজন ধার্মিক হয়ে থাকেন তাহলে ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করুন। ধর্ম আপনি করবেন আর আপনার মধ্যে হিংসা থাকবে, আপনি সাম্প্রদায়িকতা বীজ বপন করবেন। আপনি একজন হিন্দু ভাইকে খারাপ চোখে দেখবেন, আপনার প্রতিবেশীকে খারাপ চোখে দেখবেন, না, মোটেই না। আমাদের নবী, বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম, তিনি সকল মানুষকে ভালোবাসতেন। একজন ইহুদি বুড়ি, তিনি মুসলমান ছিলেন না, সেই বুড়ির বোঝা 30 মাইল রাস্তা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহন করেছেন। আল্লাহর নবী সমস্ত মুসলিমকে বলেছে তোমরা প্রতিবেশীকে ভালোবাসো। ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করুন। আমার ভাই ও বন্ধু, আমার কালিজার টুকরো শোনার চান হিন্দু, মুসলিম সকল আমার ভারতবাসী, আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওটা জানার চেষ্টা করুন এবং নিজে জানুন, অপরের কাছে শেয়ার করুন। আর অতীতে যেটা হয়ে গেছে, সামনে যেন আমাদের আর অশান্তি না আসে। ভারত অখণ্ড দেশ, অখণ্ড ভারত। ভারত একটা শক্তিশালী ভারত, ভারত একটা শক্তিশালী ভারত, সুন্দর দেশ, পৃথিবীর মধ্যে সুন্দর দেশ, পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দেশ হলো ভারত, পৃথিবীর মধ্যে সবথেকে গণতান্ত্রিক দেশ হলো ভারত, সুখের দেশ, শান্তির দেশ, সোনার দেশ ভারত। এই দেশের মানুষ আপনি আপনাকেও সোনার মানুষ তৈরি করুন, সুন্দর মানুষ তৈরি করুন। গোটা বিশ্বের বুকে এমন জিনিস নেই যা ভারতবর্ষে আছে। আমি ভারতবাসীকে
হাজারো সালাম জানাই, আমার দেশকে আমি হাজারো শ্রদ্ধা করি। আমার দেশ ভারতবর্ষ, সারা পৃথিবীর মধ্যে যে মাদ্রাসা নেই সে মাদ্রাসা ভারতবর্ষে আছে, সেটা হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় মাদ্রাসা, সেটা ভারতবর্ষের মাটিতে। বিশ্বের বুকের সব থেকে বড় পাহাড় এভারেস্ট পাহাড় ৮,৮৪৮ মিটার উঁচু, সেটা ভারতবর্ষে। পৃথিবীর মধ্যে ভূস্বর্গ, সেই জায়গাটা হলো কাশ্মীর, সেটাও ভারতের ভিতরে। গোটা পৃথিবীতে যত আলেম আছে তত আলেম আছে ভারতবর্ষে। ভারতবর্ষের মাটিতে যত আলেম আছে তত আলেম আরব দেশে নেই। আরবিয়ানরা বদমাইশ, আরবিয়ানরা কাজী গণ্ডগোল নিয়েই থাকলো সারা জীবন ধরে। ওই ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে মারাত্মক। তারা লম্বা লম্বা জুব্বা গায়ে দিতে পারে, কিন্তু তাদের মধ্যে ভারতীয়দের মতো মনমানসিকতা নেই। ভারতবর্ষের বিশাল শিক্ষায় শিক্ষিত অনেক শায়েখগণ, তারা অত্যন্ত দরিয়া, এলমে দরিয়া। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি হেড শিক্ষক, তিনি বিরাট পরেশগার, বিরাট এলমে দরিয়া, মহাশিক্ষায় শিক্ষিত লোক। তাদের কথা শুনতে পান? তারা কিছু বলে শুনেছেন? না। ভারতবর্ষের যারা বড় বড় শায়েখ, বড় বড় শাইখুল হাদিস, মাওলানা, মুফতিগণ, আলেমগণ, তারা দেখবেন কোনো রাজনীতি করে না, রাজনীতির মধ্যে যায়ও না, আর এই ধরনের অশান্তিযুক্ত কথা বলেনও না। মুসলমানকে আল্লাহ সৃষ্টি করেছেন, হিন্দুকে আল্লাহ সৃষ্টি করেছেন, খ্রিস্টানকে আল্লাহই সৃষ্টি করেছেন, জৈন, বৌদ্ধ, এক কথায় সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার আপনার ক্ষতি করার অধিকার আল্লাহ দেয়নি। আমাকে যেমন দুটো ডাল ভাত আল্লাহ দিয়ে থাকেন, আমার হিন্দু ভাই মা বোনকেও আল্লাহই ডাল ভাত দিয়ে থাকেন। আমার আপনার কেন তো হিংসা হিংসি, এত কাজী গণ্ডগোল? অতএব আমার দূরেরও কাছের সারা ভারতবর্ষের যত নেতা ভাই, তাদেরকে বলবো, আপনাদের কাজ আপনারা করুন। আপনারা রাজনীতি করতে গিয়ে ধর্মকে ইস্যু করেন না। ধর্মকে ইস্যু করার কারণে এই বাবরি মসজিদ নিয়ে ভারতবর্ষের শান্তি নেই। ভারতবর্ষের হাজারো লাখো মুসলমানকে হিন্দু ভাইরা ধর্ষণ করেছে, লাখ লাখ নারীদেরকে ধর্ষণ করেছে, লাখ লাখ মুসলমানের রক্তে ভারত লাল হয়ে গেছে এই বাবরি মসজিদ করে। অতএব কোনো নেতা, আপনার শিক্ষার যোগ্যতা থাকলে আপনি তাকে নিয়ে, আমি রাজনীতি কাকে বলে, নেতাদের কি কাজ, আমার এই আলোচনার মধ্যে বলেছি, সেগুলো শুনে নেওয়ার চেষ্টা করবেন। আর দয়া করে যারা রাজনীতিবিদ, তারা আপনাদের লাইনে চলে যান। আপনারা ধর্মের কাছে যেন না, সব মসজিদ টসজিদ বানাতে যেন না। মসজিদের দরকার নাই। মসজিদ বহুত মসজিদ হয়ে গেছে। ভারতবর্ষে যা মসজিদ আছে পৃথিবীতে এত মসজিদ নাই। ভারতবর্ষে যত মসজিদ আছে এত মসজিদ পৃথিবীতে নাই, আরবেও নাই। অতএব আপনারা মসজিদের দোহাই দিয়ে মুসলমানদেরকে হিন্দু ভাইদের সাথে কাজী গণ্ডগোলে নামাচ্ছেন, এগুলা করেন না। আর ওই যে আরফাত শেখ, বিজেপি নেতা আরফাত শেখ, আমার মনে হয় যে ও বিসমিল্লাই জানে না, নামাজ তো পড়েই না। মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য রাজনীতির মধ্যে, ওই জন্য উনি মসজিদের ইস্যু চালাচ্ছেন, চালিয়ে মুসলমানদেরকে আবার হিন্দুদের সাথে মারামারি করাবে। আর যে বিষয়টা তুলে ধরেছে, অযোধ্যায় রামের ভূমিতে মুসলমানরা মসজিদ বানাচ্ছে, এই যে কথাটা বলছে, এই সাম্প্রদায়িক কথা। আরে অযোধ্যায় রামের জমিতে এখানে মুসলমানরা মসজিদ বানাতে যাবে, এই কথাটাকে নিয়ে আগামীতে আবার হিন্দু মুসলমান মারামারি করবে। অতএব আমার দূরেরও কাছের এই ভদ্রলোকের কথাটা নিয়ে আপনারা সমীক্ষা করুন। কথাটা ভুল বলেছে না ঠিক বলেছে, আপনারা বিচার করুন। আর আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, নিজেরা শুনুন, অন্যকে শেয়ার করুন। দেশে শান্তি চাই। ভারতবর্ষ অখণ্ড ভারত, বিশাল ভারত দেশ। এদেশে কোটি কোটি মানুষের বসবাস, অনেক ধার্মিক এই দেশে আমরা বসবাস করি। আমরা মিল মহব্বতে থাকব। ধর্ম মানেই তো ভালোবাসা, ধর্ম মানেই তো মিল মহব্বত। ধর্ম করব, কাজী গণ্ডগোলও করব, ধর্ম কখনোই হবে না। ধর্মকে বাঁচানোর জন্য মনকে সরল সাদা করুন, সঠিক পথে চলার চেষ্টা করুন, মানুষকে ভালোবাসুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।